এই দেখেন, বিএনপি ক্ষমতায় আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। কোর্ট বাতিল হয়ে যাবে তার মানে শেখ হাসিনার রায় বাতিল হয়ে যাবে। এই যে ওনার নাম ফজলুর রহমান ফজু, ওনার লাগামহীন বক্তব্য, বিএনপির মতো তুমুল জনপ্রিয় একটা দল যত সময় যাচ্ছে তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকতেছে। এর একটা মাত্র কারণ আমি দেখেছি, সত্য কথাগুলো একটু তিতা হয়। এর একটা মাত্র কারণ, বিএনপিতে কিছু ডেট এক্সপায়ার মানুষ আছে। এই ডেট এক্সপায়ার মানুষগুলো এইরকম অবান্তর মন্তব্য ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই যে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করবেন। এই ফজলুর রহমান গণ অভ্যুত্থানকে কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেছে এবং এই জুলাই যোদ্ধাদেরকে চরম বেইজ্জত করেছে। বিভিন্নভাবে উলামাই কেরামদেরকে, আলেমদেরকে কটাক্ত করে। এই ফজলুর রহমান মূলত আওয়ামী লীগের একটা বিষ বৃক্ষ। এরকম কিছু আওয়ামী লীগের বিষ বৃক্ষ বর্তমানে বিএনপির মতো তুমুল জনপ্রিয় একটা দলকে ধীরে 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 নিচের দিকে, মানে নির্বাচন যত আগাচ্ছে আমরা দেখতেছি ততই কিন্তু বিএনপির যে একটা ভোট ব্যাংক, গণজোয়ার, ভূমিধস বিজয়, এটা কিন্তু নামতেছে। যত সময় যাচ্ছে ততই কমতেছে। এই ফজলুর রহমানের এই লাগামহীন মন্তব্যের কারণে কিন্তু ওনাকে শোকজ করা হয়েছিল। এই ফজলুর রহমানকে আওয়ামী লীগ থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে না জানিয়ে। এই ফজলুর রহমানকে বিএনপি থেকে 3 মাসের জন্য বহিষ্কার করে আবার কিন্তু বিএনপি নমিনেশন দিয়ে দিছে। এই ফজলুর রহমানের এলাকার যিনি বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী, উনি 18টা দুর্নীতি, চাঁদাবাজি, রংবাজি, 18টার উপরে উনি প্রমাণ করেছেন এই ফজলুর রহমানকে। এরপরেও বহিষ্কার করার 3 মাসের ভিতরে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই যে ভুলগুলো করতেছেন, এই ভুলের কারণে, এই ভুলের মাসুল আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখন যদি নাও দেন তবে আগামী 5 বছর পরে এই ভুলের মাসুল দিতে হবে। এই যে উনি বিএনপি ক্ষমতায় গেলে এই কোর্ট বাতিল হবে, এটা কেন বলছেন জানেন? এটা বলেছেন শুধুমাত্র আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, এবং বর্তমান বাংলাদেশ বিচার ব্যবস্থাকে উনি অপমান করেছেন। এবার বলি, এই ফজলুর রহমান ফজুর এই লাগামহীন বক্তব্যের উদ্দেশ্য কি? এরা রাজনীতি বোঝে না। উনি মনে করতেছেন এই লাগামহীন বক্তব্য দেওয়ার কারণে আওয়ামী লীগের বিশাল একটা অংশ উনাকে এবং ওনার দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এটা একেবারেই দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখবেন না। একজন আতাউর রহমান বিক্রমপুরী লিখেছেন, বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে হাসিনার এই গোলামের বক্তব্য প্রত্যাখ্যান না করে তাহলে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারাবে। সে বুঝতেছে না, সে যে বর্তমান বিচার বিভাগকে, বর্তমান কোর্টকে, বর্তমান আইনকে এবং বর্তমান সরকারের সমস্ত কর্মকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানকে সরাসরি সে অস্বীকার করতেছে, আগেও করেছে, এখনো এই বক্তব্যের মাধ্যমে অস্বীকার এবং বিদ্রোহ ঘোষণা করতেছে। যার প্রভাব তার দলের উপরে পড়বে, তার উপরে পড়বে, তার দলের উপরে পড়বে। এটা হয়তো সে বুঝতেছে না, অথবা সে সূক্ষ্মভাবে বুঝতেছে, বুঝে শুনে এই ধরনের মন্তব্য, জুলাই গণ অভ্যুত্থানকে কালো শক্তি সহ এই ধরনের মন্তব্য করতেছে। বিএনপির মতো একটা তুমুল জনপ্রিয় দলকে একেবারে নেস্তে নাবুদ করার জন্য কিন্তু এরকম মন্তব্য করে যাচ্ছে। আমি আশা করব ওনার ওনার আসনে অবশ্যই উনি হারবেন। ওনার আসনে অবশ্যই উনি হারবেন। ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ওনার আসনে অন্য কোনো ভালো প্রার্থী থাকলে ওনাকে দিন। আর না হয় বিএনপি কিন্তু ওনাকে মনোনয়ন দিয়েছে, এটা সম্পূর্ণরূপে, মানে ভোট ব্যাংক খালি থাকবে, সম্পূর্ণরূপে নষ্ট হবে।